সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে গান্ধীমূর্তির পাদদেশে মেয়র রোডে ধর্ণা কর্মসূচি বিজেপির এবং সেই ধর্ণা কর্মসূচিতে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে হাইকোর্ট। আজ এবং কাল ধর্ণা কর্মসূচি, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, এই ধর্ণাস্থল থেকেই রয়েছেন আমাদের দুই প্রতিনিধি এলিনা ভট্টাচার্য এবং সঙ্গে রয়েছেন সৈকত পাল। প্রথমেই সৈকতের কাছে যাব। সৈকত, এই যে শর্ত সাপেক্ষে ধর্ণা কর্মসূচি কখন থেকে কখন এখনো পর্যন্ত কি চলছে, বিস্তারিত জানাও। দেখো, গতকালকে কলকাতা হাইকোর্টের রায়ে বিজেপির এই গান্ধী মূর্তি পাদদেশে এই যে ধর্ণা, মূলত সন্দেশখালীতে যে ঘটনা, সন্দেশখালীতে মহিলা নির্যাতনের প্রতিবাদেই বিজেপির এই ধর্ণা। সকাল 10টা বা 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি এই ধর্ণার পারমিশন দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। এই মুহূর্তে গান্ধী মূর্তির পাদদেশে বিজেপি যে কার্যকর্তারা তারা আসতে শুরু করেছেন। নর্থ কলকাতা বিজেপির প্রেসিডেন্ট তমগ্ন ঘোষ তিনি রয়েছেন, তার সঙ্গে কথা বলে নেব। দাদা, আজকের এই যে সন্দেশখালীর ঘটনা, সন্দেশখালীর ন্যক্কারজনক ঘটনা, আপনারা একটা বিক্ষোভ প্রদর্শন করতে চাইছেন, তার জন্য আদালতের দিকে যেতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভয় পেয়েছে। উনি এখন পুলিশ দিয়ে বিজেপিকে কন্ট্রোল করতে চাইছেন। উনি দেয়াল লিখন পড়ে ফেলেছেন যে ওনার লোকসভাতে সিঙ্গেল ডিজিটে নেমে যাচ্ছে এবং বিজেপির ব্যাপক জয় হবে, তাই বিজেপিকে যে করে হোক আটকাও। এতদিন অন্যান্য অনেক কিছু বলেছেন, কংগ্রেস সিপিএম এসব দেখছে কেউ কিছু পাত্তা পাচ্ছে না, তাদের সঙ্গে সেটিং করতে যাচ্ছেন। আর বিজেপি এই লড়াইতে ভরপুর নেমে পড়েছে। সন্দেশখালীর মা বোনেদের যাতে ন্যায় পায় তার জন্য বিজেপি যা করার তাই করবে, শেষ বিন্দু পর্যন্ত লড়াই হবে। এবং যে জন্য সন্দেশখালী থেকে প্রায় 100 কিলোমিটার দূর গান্ধী মূর্তি, সেখানে কেন পারমিশন দিচ্ছিল না? কদিন আগে তো রেড রোডে উনি বসছিলেন, কই তখন তো পুলিশ আটকায়নি, তখন মাধ্যমিক চলছিল। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের সামনে বসলেন, পুলিশ তখন তো আটকায়নি, তাহলে এখন আটকালো কেন? ভয় পেয়ে গেছে বিজেপিকে রাজপথে নামতে দেবে না। বিজেপির কার্যকর্তারা সবাই উৎসাহী হয়ে এই মঞ্চে আসতে চাইছে। আমরা বারণ করছি সবাইকে, আসবেন না। আমরা হাইকোর্টকে সম্মান জানাই, হাইকোর্টের কিছু লিমিটেশন আছে, আমরা সেই মতো করব। আমরা এখানে মাইকও লাগাবো না সেই জন্য, যেহেতু উচ্চ মাধ্যমিক চলছে, আমরা সব মেনে করব। কিন্তু যারা এই যে রাজ্য সরকার যেভাবে কণ্ঠরোধ করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। শেখ শাহজাহান এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না। রাজ্য পুলিশের ডিজি সহ উচ্চপদস্থ আধিকারিকরা বলতে গেলে সেখানে পড়ে রয়েছে। রাজ্য পুলিশের ডিজি পরপর কয়েকদিন গেলে এখনো পর্যন্ত জালে এলো না শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে তো ইচ্ছা করে গ্রেপ্তার করছে না। আচ্ছা, আপনি বলুন, প্রায় 55 দিন আগে শেখ শাহজাহানকে ইডি গেছিল। সেই শেখ শাহজাহানকে যখন ইডি গেল তখন সেন্ট্রাল ফোর্সের মাথা ফাটিয়ে দেওয়া হলো। লোকালকার স্থান সারা ভারতবর্ষের লোক জেনে গেল টিভিতে দেখে। আমিও সেদিন কলকাতায় ছিলাম না, আমিও টিভিতে বসে দেখে গেলাম। ওখানকার স্থানীয় যে থানা, তারা 2 ঘন্টা পরে বলছে তারা জানে না যেরকম কোন ঘটনা ঘটেছে। ইচ্ছাকৃত ভাবে তাকে শেল্টার দেওয়া হচ্ছে শেখ শাহজাহানকে। কে শেল্টার দিচ্ছে? এই রাজ্য সরকার, তৃণমূল, এরা শেল্টার দিচ্ছে শেখ শাহজাহানকে। শেখ শাহজাহান সেই জন্য গ্রেপ্তার হচ্ছে না। তৃণমূলের তরফ থেকে 1 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে এই 1 সপ্তাহের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে যাবে। রাজ্যের মন্ত্রী বলছেন, তৃণমূলের মুখপাত্র বলছেন, গ্রেপ্তার কি আদৌ হবে বলে মনে? আচ্ছা, রাজ্যের মন্ত্রী বলছেন তবু আমি বুঝতে পারলাম। তৃণমূলের মুখপাত্র যিনি বলছেন তিনি কে সরকারের? তিনি সরকারের কে? তিনি নিদান দিচ্ছেন যে কদিনের মধ্যে অ্যারেস্ট হবে। তার মানে শেখ শাহজাহান তৃণমূলের জন্য অ্যারেস্ট হচ্ছিল না, এখন আবার তৃণমূল চাইছে বলে অ্যারেস্ট হবে। এরকম ব্যাপার কি? এতদিন শেল্টার দিচ্ছিলাম, এবার দেব না। না হলে তৃণমূলের মুখপাত্র বলছেন যে সরকার কি কাজ করবে, পুলিশ কি কাজ করবে সেটা উনি জানেন। আমরা ঠিক এটাই বলতে চাইছি যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়নি তৃণমূলের জন্য, তৃণমূল শেল্টার দিয়েছে। এখন যখন বিজেপি আন্দোলনটাকে এমন মাত্রায় নিয়ে গেছে, শেখ শাহজাহানকে কোর্টও নির্দেশ দিয়েছে এখন গ্রেপ্তার করতে হবে। ও শেখ শাহজাহান নিস্তার পাবে না। বিজেপি যতদিন এখানে থাকবে, বিজেপি নো সেটিং অপোজিশন এই লড়াই তৃণমূলের চোখে চোখ রেখে করবে। সন্দেশখালীতে শান্তি ফিরবে, সন্দেশখালীর মা বোনেদের ওখানে সুরক্ষা হবে এবং সন্দেশখালীতে শেখ শাহজাহানদের ওখান থেকে একের পর এক টেনে হিঁচড়ে বার করে অ্যারেস্ট করবে ইডি সিবিআই। আজকের
এই ধর্ণা মঞ্চে আপনাদের দলের তরফ থেকে কি বিষয় উঠে আসছে সেগুলো আমরা শুনতে পাচ্ছি। তাদের তরফ থেকে কার্যত কিভাবে প্রশাসনকে কাঠগড়ায় তোলা হচ্ছে সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। সৈকত, সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি এলিনা রয়েছেন আমাদের সঙ্গে। এলিনা, এই যে ধর্ণা কর্মসূচি, তার জন্য পুলিশের অনুমতি নয়, একেবারে সরাসরি হাইকোর্টের কাছ থেকে অনুমতি নিতে হয় বিরোধীদের। সেই একই ধাঁচে এবারে আমরা দেখলাম যে বিজেপির এই প্রতিবাদ কর্মসূচির অনুমতিও নিতে হলো হাইকোর্টের কাছ থেকে। কি বলছেন স্থানীয় যারা এই মুহূর্তে যারা তোমার আশপাশে রয়েছেন সেই সমস্ত নেতারা? একেবারে এই বিষয়টা এটাই দেখো, অবাক করা কাণ্ড। যখনই আমরা দেখেছি শাসক দলের কোনো মিটিং হয়, মিছিল হয়, সেক্ষেত্রে কোনো বাধা থাকে না। আমরা কিছুদিন আগে দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রেড রোডেই ধর্ণা দিয়েছিলেন। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের সামনে 144 ধারা জারি থাকা সত্ত্বেও সেখানে ধর্ণা করেছেন, কর্মসূচি করেছেন এবং একই সঙ্গে লাউড স্পিকার বাজিয়েছেন, জোরে জোরে মাইক বাজিয়েছেন। কিন্তু যখন বিজেপির পক্ষ থেকে বা বিরোধীদের পক্ষ থেকে এই ধর্ণা কিংবা এই যে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হলো, তখনই তাদেরকে দ্বারস্থ হতে হয় কলকাতা হাইকোর্টের। এবং শর্ত সাপেক্ষেই কিন্তু আজকে এবং আগামীকাল তারা কিন্তু এই ধর্ণা কর্মসূচি করতে পারবেন বলে সাফ জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং সেই অনুযায়ী আজকে সকাল থেকেই কিন্তু মঞ্চ বাঁধার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে সার্বিক ছবিটা তুলে ধরার চেষ্টা করবো। সেই জায়গা থেকে তোমার পেছনে তাদের সঙ্গে একটু কথা বলে আমাদের জানাও যে তারা ঠিক কি বলছেন, কি তাদের এজেন্ডা রয়েছে। একেবারে আমি অবশ্যই একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে রয়েছেন তারা কি বলছেন। দাদা, আজকে দুদিনের আপনারা ধর্ণা কর্মসূচি নিয়েছেন সন্দেশখালীর যে ঘটনা তার প্রতিবাদের জন্য। বারবার কেন আপনাদের এই আদালতের দ্বারস্থ হতে হয়? কই অপর যে দল রয়েছে শাসক দল, তাদের তো কখনো আদালতের দ্বারস্থ হতে হয় না? আমরা মুখ রয়েছি, ভয় পাচ্ছে মমতা, ওই জন্য পুলিশ দিয়ে আমাদেরকে আটকানো হচ্ছে বারে বারে। সবসময় আমাদের কাজে বাধা দেওয়া হয়। যে কাজগুলি বিজেপি করবে ওই সন্দেশখালী জিনিসটা লুকানোর জন্য, ওখানে রক্ষার দেওয়ার জন্য যে করাচ্ছে পুলিশকে দিয়ে করাচ্ছে, আমাদের উপর অত্যাচার হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে যে করে পাবলিক কাছে জিনিসটা না ছাড়তে পারে, এই জিনিসটাই করছে। একেবারে বিরোধীদের আটকানোর জন্যই এই প্রচেষ্টা, তারা বলছেন। দলীয় কর্মী সমর্থকরা একে একে আসতে শুরু করে দিয়েছেন। আমি আরও অনেকের সাথে কথা বলবো। দাদা, আপনাদেরকে কেন বারবার আদালতের দ্বারস্থ হতে হয়? তৃণমূল তো কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক চলাকালীন এখানে ধর্ণা কর্মসূচি রাখলেন, জোরে জোরে মাইক বাজালেন, অথচ আপনাদের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হলো। দেখুন, সবসময় বিজেপিকে আটকাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা ওনার পুলিশ সবসময় অ্যাক্টিভ থাকে। আমাদেরকে হাইকোর্ট যেতে হবে। আপনি বলুন, আমার পার্টি অফিসে যে শিক্ষকরা বসে আছে, কি ওর পারমিশন আছে? ওর আগে রাজভবনের সামনে অভিষেক ব্যানার্জি বসেছিলেন, ওনার কি পারমিশন ছিল? অনেক প্রোগ্রাম হয়েছে যে পারমিশন নেই, কিন্তু প্রত্যেক সময় শুধু বিজেপিকে আটকানো হয়। বিজেপিকে আটকানোর জন্য কিন্তু ভয় নেই, আমরা হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এখানে প্রোগ্রাম করছি। আর যদি কোনো প্রোগ্রাম করার জন্য আমাদেরকে হাইকোর্ট যেতে হবে, আমরা হাইকোর্ট গিয়ে মানুষের জন্য আন্দোলন করব। আজকে কারা কারা আসছেন দলীয় নেতৃত্বের মধ্যে? আজকে কারা কারা? দেখুন, আমার রাজ্যের নেতৃত্ব শ্রমিক দা বা আজকের এই ধর্ণা কর্মসূচিতেও সেই একই ছবি দেখা যাচ্ছে। এবং এলিনা, সৈকত, তোমাদের দুজনকেই ধন্যবাদ। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে এটাই এই মুহূর্তে যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে যে বিরোধীরা যখনই পথে নামবেন, হয় তাদেরকে পুলিশ দিয়ে বাধা দেওয়া হবে, অথবা তাদেরকে কোনো সভা সমিতি বা কোনো কর্মসূচি করার জন্য অনুমতি দিতে হলে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। এই ছবিটাই এখনো পর্যন্ত আজকের দিনেও সেই একই ছবি দেখা যাচ্ছে। একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর আবার ফিরে আসছি খবরাখবর নিয়ে, সঙ্গে থাকবে। এক্সক্লুসিভ এই খবর, লোকসভা ভোটের আগেই সিএ অর্থাৎ নাগরিকত্ব যে আইন, সেই আইন প্রণয়ন করা হবে। সিএ আমরা দেবই, করবই। এবং সিএ যেহেতু ভারতবর্ষের আইন, ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভাতে ডিসকাশনের সাথে পাশ হয়েছে। যারা এখানে থেকে ভোট দিয়ে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার নির্বাচিত করে, তারা সবাই আমার দেশের নাগরিক। নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই।